আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন চিকিৎসার জন্য, আবার দেশে ফিরলেন। আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যতদূর জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে। বিগত সময়ে তো আমরা দেখেছি যে কুমিল্লার নাম শুনলেই আওয়ামী লীগের এক ধরনের বিতৃষ্ণার বিষয় ছিল। তো এখানে অনেকগুলো কাজ আমরা দেখেছি অনেক সময় প্ল্যান থেকে বাদ দেওয়া হয়েছে, যেহেতু এলজিআরডিতে আমি আছি, এবং অনেকগুলো কাজ প্ল্যানে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কাজগুলো করা হয়নি, একটা অবহেলা ছিল। তো সেই জায়গা থেকে এটা আমাদের একদম ন্যাশনাল পলিসির অংশ। যে অঞ্চলগুলো অবহেলিত ছিল, আপনারা জানেন উত্তরবঙ্গ অবহেলিত ছিল, কুমিল্লা ছিল, এবং বগুড়া, ফেনী সহ আরও কিছু অঞ্চল আছে যেগুলো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবহেলিত ছিল। তো আমরা সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। তারই অংশ হিসেবে মুরাদনগরেও যেই একদম জনগণের জন্য প্রয়োজনীয় যেই কাজগুলো প্রয়োজন সেগুলো করা হচ্ছে, এবং সামনের দিকে আমরা হাতে নেব। আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন চিকিৎসার জন্য, আবার দেশে ফিরলেন। আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যতদূর জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে, এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আর কিছু না থাকলে আমি যতটুকু জানি যে বিগত কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিথ্যা তথ্য আমরা পরবর্তীতে ফেক চেকের মাধ্যমে জানতে পারি যে আপনার পরিবার আপনাকে নিয়ে গুজব রটানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন বা এটার ব্যবস্থা আসলে কিছু নিচ্ছেন না? এটা দুঃখজনক। আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমন আপনারা যে দেখবেন যে আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন, এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে। একটা ভুয়া চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে, থাম্বনেইল দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না, যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয়, মানহানি হয়, অবশ্যই বিচার চাইতে পারে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব। আচ্ছা, শেষ প্রশ্ন, নির্বাচন তো রোডম্যাপ হয়ে গেল, তারপরে আপনার জায়গা থেকে আমাদেরকে একটু বলেন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এটা কি সংসদ নির্বাচন আগে না স্থানীয়? স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে এই বিষয়ে সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব, এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি। আমি একটা শেষ কথা বলি, এটা আমাদের কুমিল্লার স্বার্থে না সারা বাংলাদেশে। করোনার সময় সারা বাংলাদেশে সরকারি হাসপাতালগুলিতে কিছু আইসিইউ দেওয়া হয়েছিল। 21 সাল থেকে 25 সাল পর্যন্ত একটা মেয়াদ ছিল। জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কারণে কোটি কোটি টাকার সম্পদ স্থগিত, আপনার বেতন পাচ্ছে না, জনবল স্থগিত। এবং কুমিল্লা আদর্শ সদর এবং কুমিল্লা সদর হাসপাতাল 20টা ইউনিট, যেখানে গরিব মানুষ অল্প পয়সা সেবা পেত, এটা টোটালি বন্ধ, আইসিইউগুলি বন্ধ আছে। আসলে 1009 জন কর্মকর্তা কর্মচারী টেকনিশিয়ান আছে এটার সাথে জড়িত। এই প্রকল্পটা থেমে আছে। এই প্রকল্প নতুন করে করার আগে যদি আপনার সামনে আবার আমরা করোনার প্রকোপ দেখতে পাচ্ছি, এই গরিবের সেবাটা যদি আপনারা কোনোভাবে বেতনগুলি দিয়ে সচ্ছল রাখা যায়। ঠিক আছে, এই বিষয়ে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন, ওনার সাথে কথা বলবো, কথা বলে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো। কুমিল্লা বিভাগ নিয়ে আপনি একটা আশ্বাস দিয়েছিলেন, সবশেষ কি অবস্থা? আপনারা জানেন যে একটা প্রশাসনিক এত বড় একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এখানে আর্থিক সংশ্লেষ আছে, আরও অনেক কিছু বাস্তবায়নের বিষয় আছে। তো এটা সরকারের এখনও প্রক্রিয়াধীন আছে এবং সরকারের বিবেচনাধীন আছে। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়ে একটা সুখবর দিতে পারবো।